فصلوں کو تکلف ہے ہم سے اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں فصلوں کو تکلف ہے ہم سے اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں خود انہی کو پکاریں گے ہم دور سے خود انہی کو پکاریں گے ہم دور سے راستے میں اگر پاؤں کٹ جائیں گے راستے میں اگر پاؤں تک جائیں گے فصلوں کو تکلف ہے ہم سے اگر ہم بھی بے بس نہیں بے سہارا نہیں جیسے ہی سبز گنبد نظر آئے گا بندگی کا کرینہ بدل جائے گا جیسے ہی سبز گنبد نظر آئے گا بندگی کا کرینہ بدل جائے گا سر جھکانے کی فرصت ملے گی کیسے خود ہی آنکھوں سے سجدے ٹپک جائیں گے خود ہی آنکھوں سے سجدے ٹپک جائیں گے نام ان کا جہاں بھی لیا جائے گا نام ان کا جہاں بھی لیا جائے گا ذکر انہوں کا جہاں بھی کیا جائے گا نام ان کا جہاں بھی لیا جائے گا ذکر انہوں کا جہاں بھی کیا جائے گا نور ہی نور سینوں میں بھر جائے گا ساری محفل میں جلوے لپک جائیں گے فاصلوں کو تکلف ہے ہم سے اگر ہم بھی بے بس نہیں بے সাহারা নেহি উপস্থিত বাঁশখালী উপজেলার অন্তর্গত ৬ নং কাতুরিয়া ইউনিয়নস্থ সুনতি বাজার আল্লামা গাজী শের বাঙ্গালা রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের সুব্যবস্থাপনায় পঁয়তাল্লিশতম দুদিনব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি সম্মেলনের মঞ্চে অপরাপর উলামায়ে কেরাম তশরিফ ফরমা মাইকের আওয়াজ শুনছেন নবী প্রেমিক ওলি প্রেমিক মস্তুরাত মা এবং বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
রব্বুল আলমিনের মহান দরবারে শুকরিয়া আদা করি যে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমি গুনহগার নাচিজকে আজকের এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রথম দিবসে শরীক শামিল হওয়ার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলমিনের শুকরিয়া স্বরূপ আমার পক্ষ হয়ে বলুন না একবার আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন। আপনাদেরকে এই মহৎ কাজ করার জন্যে যে মহান আল্লাহ তৌফিক দিয়েছেন ওই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ আরেকবার বলি উঁচা আওয়াজে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সৃষ্টির সূচনা ও সৃষ্টির শেষ প্রেক্ষিতে পবিত্র মুহররম। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর কথা বলতে গেলে অনেক জ্ঞানের প্রয়োজন এবং ওয়াজ করতে গেলেও অনেক জ্ঞানের প্রয়োজন হয়, পড়ালেখা স্টাডি থাকতে হয়। ওয়াজ করার জন্য একজন ওয়াইজের যত যোগ্যতার প্রয়োজন আমার কাছে ওই যোগ্যতা নেই। তারপরও রব্বুল আলামিন আসার যখন সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার চেষ্টা করব, কারণ বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলা অত্যন্ত কঠিন ব্যাপার। যেহেতু এখন অনেক ওয়াইজ আছে, ওয়াইজের কোনো অভাব, বক্তার কোনো অভাব নাই, তবে যোগ্যতার অভাব আছে। আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে সেই যোগ্যতা নেই। কারণ একজন বক্তাকে বক্তব্য দিতে গেলে ওই বক্তাকে প্রথমত কমপক্ষে প্রাথমিক লেভেলের আলেম হতে হয়। এখন তো ভাইরালের যুগ, যেই রকম মন চায় সেই রকম করে ভাইরাল হয়ে যায়। খুতবা পড়ে যে ভুল, খুতবা কেমনে পড়তে হয় অনেক বক্তারা, ভাইরাল বক্তারা পর্যন্ত জানে না, পড়ালেখা নেই। কারণ আমরা তো চাকচিক্যের প্রতি আমরা খুব দুর্বল, চাকচিক্যের প্রতি, জিগজাকের প্রতি। ভিতরে কি আছে নাই চিন্তা আমাদের নেই। প্রাথমিক লেভেলের আলেম হতে হয়। বক্তা এক সময় কমে যাবে আবার। এখন যেভাবে বক্তা ভাইরাল হয়েছে এমন একটা সময় হয়তো সামনে আসতেছে কমে যাবে, ওয়াজ করবে না। আমরা তো নয়, অনেক ভালো ভালো বক্তারা ওয়াজ করবে না আর, যারা ভাইরাল বক্তা। কারণ ফতে ধরে কিতাব পড়তে দেওয়ার সময় এসে যাচ্ছে। মৌলবীদের পড়ালেখা নাই, প্রাথমিক লেভেলের আলেম হতে হয় কমপক্ষে। ডাক্তারদের ভিতরে যেমন LMF ডাক্তার, পল্লী চিকিৎসক, অন্তত প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ওই অভিজ্ঞতা, ওই শিক্ষা নিতে হয়। একজন আলেমকে ভাইরাল, নাম বলবো না, আমি তাকে মিশকাতের মুকদ্দমা পড়তে বললাম। মিশকাত শরীফ হাদিসের জগতের একটি গুরুত্বপূর্ণ কিতাব।
মোকদ্দমা পড়ে পড়ে আমার একটু বুঝে দিতে বললাম। এই ধরনের দৌড়লে আরো অনেক পাওয়া যাবে। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বক্তারা পরে হাদিসের মধ্যে আন আবু হুরায়রা, আন আসলে কি হবে, আবু হবে না আবি হবে, অনেক বক্তারা জানে না, কিন্তু ভাইরাল বিজিটা অনেক বেশি। প্রাথমিক লেভেলের আলেম হতে হলে আমাদের উস্তাদরা বলেছেন কমপক্ষে 3টি কিতাবের ইলম থাকতে হবে। তফসিরের জগতের তফসিরে জালালাইন শরীফের জ্ঞান, হাদিসের জগতের মিশকাত শরীফের, ফিকহের জগতের হেদায়া শরীফের। এখন হিদায়া আউয়ালাইন, আখিরাইন, কামেলাইন বললে কেউ অনেকে চিনে না। এই 3টা কিতাবের যদি ইলম না থাকে, ওই বক্তা ওয়াজ করার অধিকার রাখে না, নিজেকে মৌলবী দাবি করার অধিকার তার নেই। কারণ যার কাছে জালালাইন শরীফ যে পড়তে পারে না, মিশকাত শরীফ যে পড়তে পারে না, হেদায়া শরীফ যে পড়তে পারে না, হেদায়া আউয়ালাইন না আখিরাইন কোনটা পড়েছো জিজ্ঞেস করলে বলতে পারে না, সে বক্তা কেমনে হয়, মৌলবী কেমনে হয়? দেখেন খুব দুঃখ লাগে, একজন মানুষ শার্ট প্যান্ট পরে মাস্টার সাজতে পারে না। মাস্টার সাজতে গেলে তাকে অঙ্ক করাইতে হবে, ইংরেজি পড়াইতে হবে, নবম দশম শ্রেণীর ক্লাস নিতে হবে, অঙ্ক করাইতে হবে, বিভিন্ন অঙ্ক করাইতে হবে তাকে। সে মাস্টার সাজে না, কিন্তু হুজুর সাজা সহজ, একটু করে জানলে কোনো রকম জুব্ব একটা, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে কিছু রাখলে, আমার মতো এখানে তো আমি তো শীতের জন্য নিয়েছি 2 সেট 10টা কাপড় খাঁদের উপর দিলে তারপরে কোনো রকম এটা বড় বক্তা, বড় আলেম হয়ে যায়। আবার নিজেকে ভাইরাল করার জন্য কখন ওয়াজ করলে মানুষ আমার ওয়াজ শুনবে সেটাও আবার চিন্তা করে। আমরা সেই চিন্তা করি না, আমাদেরকে ফজরের নামাজের পরে দিলেও যে এরকম ওয়াজ, রাতের 12টার পরে দিলেও একই রকম ওয়াজ। আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা শিক্ষক মানুষ, আমরা শিক্ষকতা করি। কার কি, কে কি করতে চায়, কার কি উদ্দেশ্য সেটা আমরা বুঝি। ছাত্রদেরকে আমরা এক ক্লাসের মধ্যে 20-30 জন 50 জন ছাত্রদেরকে বুঝাই না, হাউজের মধ্যে মানুষ দেখলেও বুঝি। এজন্য বর্তমান যে পরিস্থিতি চলতেছে, দরে দরে যখন কিতাব খুলে খুলে পড়তে দিবে, তখন ওয়াইজিনরা ওয়াজ না করে পালাবে। এই সুযোগটা আসা দরকার, সময়টা। আমাকে বিষয় দিয়েছে সময় সংক্ষেপ। এশারের আজান কয়টায়? যাক, এশারের পর হয়তো 210 মিনিট সময় পাবো। বিষয়ের উপরে ওয়াজ করার মন মানসিকতা থাকলেও এখন আর নাই। কারণ এত বড় মাহফিলের প্যান্ডেল দেখে আমি খুশিতে আমার মন ভরপুর হয়ে গিয়েছে। যা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে এই মাহফিল খালিয়াপাড়ার জমিনে হচ্ছে, সুনতি বাজার সংলগ্ন ময়দানে, এই এলাকাবাসীর খুশির কারণ না নাকি নাই? খুশির কারণ না? খালিয়াপাড়ার মানুষ, কাতরিয়ার মানুষ আজকে ঘরে বসে থাকতে পারে না। আগামীকাল হয়তো এখানে জায়গা হবে না, আজকে তো মাহফিলের হক আদায় করতে হবে, ঠিক না? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হক আদায় করার ব্যাপারে আল্লাহ কোরআনেও নির্দেশ দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকেও নির্দেশ দিয়েছেন। মাহফিলের হক আদায় করতে হবে।
আর এত সুন্দর মাহফিল, নবীর মাহফিল, কেউ নবীর মাহফিলের মান ইজ্জত নষ্ট করতে পারে? কারণ নবীর মাহফিল রক্ষা করবেন আল্লাহ। কে? আল্লাহ। সে আল্লাহর সৃষ্টি নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে। আল্লাহর সৃষ্টির সূচনা এবং শেষ পবিত্র প্রেক্ষিতে পবিত্র মুহররম। যে মুহররম একটা লাগাই দিলেন আবার। যারা আয়োজক এই বিষয়ে যারা নির্ধারণ করেছেন তারা অত্যন্ত বিচক্ষণ মানুষ, ধন্যবাদ জানাই তাদেরকে। মুহররম আমরা সবাই জানি আরবি বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস, অত্যন্ত সম্মানিত মাস। এই মুহররম শরীফে একটি রোজা অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তার হাজরিন, রব্বুল আলামিন সৃষ্টি কি করেছেন, প্রথমে কি দিয়ে সূচনা করেছেন? আল্লাহ তো কুন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কুন বললে হয়ে যায়, দেরি লাগে না। কি সৃষ্টি করেছেন, সূচনা কি? এটার মধ্যে তফররুকাত আছে, ইখতিলাফ আছে। আমরা যারা মিলাদুন নবীর পক্ষের মানুষ, আমাদের আকাবির যারা মিলাদুন নবীর পক্ষের উলামায়ে হক যাদেরকে বলা হয়, এখন হক দাবি করে আরেক শ্রেণীর মানুষেরা যারা মিলাদুন নবী মানে না, তারা উলামায়ে হক দাবি করে। প্রকৃত উলামায়ে হক হলো উলামায়ে আহলে সুন্নাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাই তো নাজাত প্রাপ্ত যারা আমার এবং আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মতের উপরে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথ এবং মতের উপর আছে, তারাই হক, তারাই আহলে হক, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আকাবিররা সৃষ্টির সূচনার কথা বলেছেন একভাবে, অন্য যারা আছে, যারা লাখ দেড় লাখ বা ৬০-৭০ হাজার মানুষ হলে বলে ২০ কোটি মানুষ হয়েছে। আচ্ছা, এটা একটা প্যান্ডেল, একটা প্যান্ডেলের মধ্যে কতজন মানুষ হবে প্যান্ডেলের স্কয়ার ফিট হিসাব করলে বলা যাবে না? স্কয়ার ফিট হিসাব করলে বর্তমান যুগে মিথ্যা বলে পার পাওয়ার কোনো সুযোগ আসেনি, কোনো নাই। আর কোথাও যদি ফসা জিনিস আপনাদের এই পশ্চিমে সাগর পারে একটা গরু মারা নিয়ে ফেলে আসেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মার কোনো কাক থাকবে না? এসে থাকবে না। ফসা জিনিস খাওয়ার জন্য কাক চলে আসবে, ফসা জিনিস খাওয়ার জন্য কি চলে আসবে? কাক। অত ওগুলোতে আমরা হতাশ নই, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেখানে সেখানে হতাশ হই না। আমরা তো নবীর গোলাম, আমাদেরকে হতাশায় ছুঁইতে পারে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে হতাশায় ছুঁইতে পারে না। আমরা বদরের আল্লাহর কোরআনে আছে, কাম মিন ফিয়াতিন কলিলাতিন ফিয়াতান কাসীরা, ছোট ছোট অনেক দল বড় বড় দলের উপরে বিজয় লাভ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখতে মনে হচ্ছে আমরা অনেক ছোট, ৩১৩ জন না, আমরা দেখতে ৩১৩ জন জাহেরিভাবে, বাতিনিভাবে আমরা কোটি কোটি জন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেমনে হয়? এটা আল্লাহর পক্ষ থেকে হয়। যে আল্লাহর পক্ষ থেকে বিজয়, সে আল্লাহর পক্ষ থেকে সে ব্যবস্থাপনা। এজন্য আমরা হক, আমরা নাজাত প্রাপ্ত। ৭২ ফিরকা বাতিল এক ফিরকা
अहले नाजी है 72 फिरका बातिल एक फिरका अहले नाजी है वो अहले सुन्नतुल जमाअत है अल्लाह अल्लाह बाकी है सला दुनिया सलामुन या हबीब अल्लाह। प्यारा हाजरीन, আমাদের আকাবিররা আল্লাহর সৃষ্টির সূচনা কি, প্রথম সৃষ্টি কি, সেটা আমাদের আকাবিররা আল্লাহর নবীর হাদিস থেকে বলে দিয়েছেন যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন একা, কেউ নাই, আল্লাহর কাউকে পেতে মন চায়, সুবহানাল্লাহ বলেন। সেই সময়ে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিজের কুদরতি মনসা পূরণের জন্যে আল্লাহ তার একজন প্রিয় বন্ধু সৃষ্টি করতে যাচ্ছেন। সেটা কেমনে কি? সেই বন্ধুকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনা শরীফের মধ্যে 6 নম্বর সাহাবী, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন সে ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন সৃষ্টি প্রথমে করেছেন, কি দিয়ে সৃষ্টির সূচনা করেছেন? আমার রসুল উত্তর দিলেন, ইয়া জাবের, রব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোত্থেকে? মিন নূরিহি, তার নূর থেকে। আল্লাহ নিজের কুদরতি হাতে নিজের নূর থেকে এক মুষ্টি নূর নিলেন, সৃষ্টির সূচনা, বদউল হলক। তখন কিচ্ছু হয় নাই। হাদিসের মধ্যে এই কথাও আছে, সর্বপ্রথম সৃষ্টির সূচনা হয়েছে কলম দিয়ে, লৌহ কলম যেটাকে বলি কলম, যেটা দিয়ে লিখানো হয়, ওই কলম সৃষ্টি করা হয়েছে। আরও অন্য হাদিস অন্য ব্যাপারেও আছে, আসমান জমিন সৃষ্টি হয়েছে। আসমান জমিন সৃষ্টি হয়েছে লৌহ কলমের, ওই কলম সৃষ্টির 50,000 বছর পূর্বে। এভাবে আল্লাহর নবীর নূর, আল্লাহ রসুল বললেন, আল্লাহ প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছেন কিভাবে? যে এক মুষ্টি নূর নিলেন, রাখলেন, বললেন কুন অথবা কুনি মুহাম্মাদা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ হয়ে যাও, কেউ নেই। আল্লাহর নবীর নূর থেকে অন্য সৃষ্টি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সৃষ্টির আগে আর কোনো সৃষ্টি ছিল না। আমরা এমনি বলি প্রথম মানব হযরত আদম, ঠিক আছে, এটা হলো আমরা দুনিয়াতে সেটা বলি, কিন্তু আসলান ইমাম সুয়ুতি আলাইহি রহমা তার খাসাইসুল কুবরার ভিতরে আল্লাহর নবীর সৃষ্টি কখন, সৃষ্টির ব্যাপারে, নূরের ব্যাপারে একটা চ্যাপ্টার উনি রচনা করেছেন। ওখানে উনি নকল করেছেন যে আল্লাহ রসুল বললেন, কুনতু নবিয়াও বাইনাল জসদে ওয়ার রূহে মিন আদম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি রসুল বলছেন, আমি তো তখনই নবী ছিলাম যখন আদম রূহ এবং জসদের মাঝখানে ছিল, তখনই আমি নবী। তাহলে বুঝেন নবী আগে নাকি আদম আগে? কিন্তু আমরা বলি আদম আগে। কেন? রসুল হাদিসে বলে দিয়েছেন
আমি প্রথম, কিন্তু আমি গিয়েছি শেষে। প্রথম আমি এসেছি, প্রেরিত হয়েছি শেষে। এই কারণে আমি শেষ নবী হিসেবে আসার কারণে হযরত আদম প্রথম হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তো আল্লাহর নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে তওবা কবুল করিয়েছেন। কিসের কারণে? ভুলের কারণে, গুনার কারণে? নবীরা গুনাহ করে না, নবীরা গুনাহ নাই। এটা উলামায়ে কেরামরা বলেছেন খেলাফে আউলা হয়েছে। আজান দেন, ও আজানও দেননি, জমা থড়ো বুঝে এড়ো যাবে না। আর উজু যারা নেই, উজু বানাই, নামাজ হেঁটে ফুরি ফেলে আজান ঠিক মতো অন্য মসজিদের যে টাইম হয় এটা মতো এড়ো, যেহেতু মসজিদের জমাত যাতে আঘাত নয়, তাইলে ওনারা যারা নুয়াইন নামাজের পর আয় চলি আইবেন। আরও বহুত আলেম আছে ওনারা এলাকার ফল ওয়াজ করিব। সবচেয়ে বড় খুশির বিষয় হল দি এলাকার ফল এলাকাত ওয়াজ করুন। ইতার আরে দোয়া গর্জন বলে আলেমই, ইতারা এলাকাত ওয়াজ নকরলে বাইরে হড় করিব, আগে গরদ গড়ি রে মজবুতন ফুরিব। ওনারা আইবেন। আসসালামু আলাইকুম। সব मालूम हुआ आलम की तेरे रिफ़अत का पता है, कदमों के नीचे अर्श उला। सुबहानल्लाह सुबहानल्लाह सलातुल्लाह अलैकुम। जब मैंने सुनाई नात नबी, सुन हो गया नजदी सुनते हैं। जब मैंने सुनाई नात नबी, सुन हो गया नजदी सुनते हैं। सुन्नी ने सुना सुन कर ये कहा सुबहानल्लाह सुबहानल्लाह। ऐ नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि सुबहानल्लाह सुबहानल्लाह। दिए जिसने हमारे दिल को जिला सुबहानल्लाह सुबहानल्लाह सलातुल्लाह अलैकुम सालामुल्लाह। প্রিয় উপস্থিতি, আমার কথা ছিল আল্লাহর সৃষ্টির সূচনা। আল্লাহর রসুল নিজেই বলে দিয়েছেন যে সৃষ্টির সূচনা তেই আল্লাহর রসুল নিজের সৃষ্টির কথা বলেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন, আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হলেন আলামিনের রব, আর আমার নবী রহমাতুল্লিল আলামিন। এই জন্য সুন্নিরা মিলাদুন নবী পালন করে। সুন্নিরা মিলাদুন নবী পালন করে এই কারণে যে আল্লাহ রব্বুল আলামিন নবী রহমতুল্লিল আলামিন। আল্লাহ পাক খালেকে কুল, আল্লাহর রসুল প্রথম সৃষ্টির শুরু। এই কারণে আল্লাহ নবীকে মালেকে কুল বানিয়ে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ কোরআনুল কারীমের উলামায়ে কেরামরা আছেন,
একটি সূরা, ছোট্ট সূরা, সূরা কাউসার। এখানে আল্লাহ যে রসুলকে মালিকে কুল বানিয়েছেন সেটার প্রমাণ আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। বড় করে বলি সুবহানাল্লাহ। মাহবুব, আমি আপনাকে কৌসার দিয়েছি। আরবিতে, আরবি হোক, বাংলায় হোক, ইংরেজি হোক, প্রত্যেক ভাষায় একটা শব্দের বিপরীতে আরেকটা শব্দ থাকে, বিপরীত শব্দ। তো আরবিতে কাসীর বলা হয় বেশিকে, কলিল বলা হয় কমকে। কলিলের বিপরীত কাসীর, কিন্তু কৌসারের কোনো বিপরীত নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শানে এমন শব্দ ব্যবহার করেছেন যে শব্দের সাথে কারো কোনো সমতুল্য কেউ যাতে হতে না পারে, এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। কৌসার, কৌসার মানি যেখানে অনেক আধিক্যতা রয়েছে, যেখানে কৌসারের মধ্যে কি আছে, আমাদের উত্তর হবে কি নাই। সব কিছু আল্লাহ আল্লাহর প্রিয় মাহবুবকে দিয়েছেন, কারণ আল্লাহ যাকে পৃথিবীর সূচনা লগ্নে সৃষ্টি করেছেন, দায়িত্ব তাকে না দিয়ে আর কাকে দেবে? উপযুক্ততা নির্বাচন করতে হবে, উপযুক্ততা থাকতে হবে। আল্লাহর নবী এই কারণে মেরাজের মাসে ওলামায়ে কেরামরা ওয়াজ করবেন, আল্লাহর রসুল মেরাজে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন রসুলকে বাইতুল মুকদ্দাসে। বাইতুল মুকদ্দাস যেটা ফিলিস্তিনের মধ্যে, আজকে মুসলমানরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারছে না। ওই মসজিদে আল্লাহর রসুল যাওয়ার সাথে সাথে ইমামতি করেছেন। সব জায়গা ফিল আপ, ইমামতির জায়গা খালি। কারণ যার জন্য যে স্থান, যার জন্য যে স্থান, তাকে ওই স্থানে নিতে হয়, ওই জায়গায় বসতে দিতে হয়। বাইতুল মুকদ্দাসের ভিতরে সমস্ত আম্বিয়া ইকরামরা, নবীর আগের হযরত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা ওখানে হাজির। আল্লাহর নবীর জন্য জায়নামাজ রেখে দিয়েছেন যে যাতে আর কেউ ওখানে না বসেন। আমরাও তো নামাজ পড়তে গেলে, উলামায়ে কেরামরা নামাজ পড়তে গেলে, যে ওখানে যদি একাধিক আলেম থাকেন, একজন আরেকজনকে সম্মান করি, এটা ওখান থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। নবীরা আমার নবীকে তাজিম করেছেন, আমরাও এই জন্য একজন আরেক আলেমকে, আলেম আরেক আলেমকে সম্মান করি। কিন্তু এখন তো আমরা একজন আরেকজনকে দেখতে পারি না। দুঃখের কথা, সেখানে হিংসা হাসদ ভরপুর হয়ে গিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন যে আলেমদের মাঝে নয়, এখন তো মানুষের মাঝে হিংসা আছে পরস্পর। একজন বেশি মানুষ টাকাওয়ালা হলে আরেকজনের কাছে টাকা কম, অথবা বেশি হইলে তো মুসিবত। টিয়ার গরম হইকে যাবু, টিয়া হর খরচ করিব, ইয়েন দিশে ফতোয়াই না ভাই, বড় করে হন নাউজুবিল্লাহ। ইতাল্লাহ বেশি টিয়ার দরকার নেই। জেদ্দুর উদ্মেদি, জেদ্দুর তাকিলি, যতটুকু তাকলে আল্লাহ আল্লাহ রসুলের পথে মতে তাকা যায়, অতটুকু সম্পদের প্রয়োজন। ওই সম্পদ চাই না যে সম্পদের কারণে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যায়। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গুলিস্তানের মধ্যে একটা কথা বলেছেন, মাল আসবাহারে আসায়েশে উমরাস্ত। ফার্সিতে মাল উমর কি আরামিয়ত কি ওয়াস্তে হে। সম্পদ হলো জীবনের শান্তির জন্য। কিসের জন্য? অনেকে আছে সম্পদ জোগাড় করতেছে কিন্তু না খেয়ে মরে যায়, এরকম অনেক মানুষ আছে। কিন্তু আল্লাহ রসুল বললেন না, জীবনের জন্য অতটুকু সম্পদ চাও যতটুকু সম্পদ তোমার প্রয়োজন। যেই পরিমাণ সম্পদ থাকলে তোমার টাকা গানের মধ্যে যাবে না,
তোমার টাকা নাচের মধ্যে যাবে না, তোমার টাকা চুরি ডাকাতিতে যাবে না, তোমার টাকা বেবিচারের আড্ডাখানায় যাবে না, তোমার টাকা দিয়ে মানুষ মদ খাবে না। অতটুকু সম্পদ তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দান করবেন। বেশি যদি চায় তাহলে তো ওয়াজের মধ্যেও গেলেও টিয়া হতো ও আয় হতো, ওয়াজও তো আসি, নোয়াজও তো আসি, আবার উনি জোয়া খেলা তো আসি। এলে বহুত মানুষ আছে না নেই, নামাজও ভরে, ওয়াজও উনে, জোয়া খেলা তো, গান বাজানো তো বহুত মানুষ। আর দেশের নেতা নেতৃত্ব হলে মানুষ ঠিক রাখি বললাই, ওয়াজও তো টিয়াদের, গানও তো কিদের টিয়াদের কিনলাই, ইন ব্যাগ কিনলে দুনিয়া ফেবেলাই কিনলাই দুনিয়া। আল্লাহর নতোয়ার, আল্লাহরে নতোয়ার। তো আল্লাহর নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্মান রসুলকে নিতে হয় নাই, কারণ আল্লাহ আগে আল্লাহর নবীর তাজিম, আল্লাহর নবীর তাকরিম আম্বিয়া ইকরামদেরকে ওয়াদা নিয়েছেন, তোমরা ওয়াদা করো আমার নবীকে ইজ্জত করবে, আমার নবীকে তাজিম করবে, আমার নবীকে সম্মান করবে, আমার নবীকে ইমাম মানবে। কি মানবে? ইমাম, ইমামুল আম্বিয়া মানবে। আল্লাহ আলম আর ওর মধ্যে আগে ওয়াদা নিয়ে ফেলেছেন। এই কারণে মেরাজে যাচ্ছেন, ওখানে আল্লাহর নবীর জন্য ইমামতির জায়গা খালি রেখেছেন। তাজিম তো ইজ্জত তো আল্লাহ দেন, আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ ইজ্জত কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। যতই বদনামি করুক, যতই অপবাদ দিক, আমাদেরকে কি আল্লাহর নবীর চেয়ে বেশি অপবাদ দিচ্ছে? আজকে গাজী দিন মিল্লাতের নামে এই সংগঠন, গাজী শেরে বাংলা, গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই নামে এই সংগঠন দীর্ঘ ৪৫ বছর, আলহামদুলিল্লাহ বলেন। আমার বয়সও ৪৫ হয় নাই, আমার বয়স এখন ৩৮। আলহামদুলিল্লাহ বলেন। কত বছর? ৪৫ বছর। এই মাহফিল কি এমনি এমনি এতটুকু এসেছে? নিশ্চিত সংগঠনের বাইদের ইখলাস, আন্তরিকতা চির বিদায় আজকে ৪৫ বছর এই মাহফিল এসেছে। এটা নবীর মাহফিল। তো নবীর ইজ্জত রক্ষা করার মালিক তো আল্লাহ। ইজ্জত রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহর নবীর ইজ্জত, নবীর মাহফিলের ইজ্জত রক্ষা করবেন আল্লাহ। এই কারণে বান্দাকে সতর্ক থাকতে হবে। একটা কথা আছে, বা খুদা দিওয়ানা বাসত বা মুহাম্মদ হুশিয়ার। আল্লাহর সাথে পাগলামি চলে, নবীর সাথে পাগলামি চলে না, ওলির সাথে পাগলামি চলে না, আল্লাহর নিদর্শনের সাথে পাগলামি চলে না। কেউ যদি বেয়াদবি করতে চায়, পাগলামি করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তার রশি কেটে দেবে, আল্লাহর পক্ষ থেকে গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। আল্লাহর নবী দেখেন সৃষ্টির সূচনার কথা সাহাবা ইকরামদেরকে জানাচ্ছেন। হাদিসের আমি সনদ সহ হাদিস তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাওয়া ঈসা আন রকবাতা আন কায়েস ইবনে মুসলিমিন আন তারিক ইবনে শিহাবিন ক্বালা সামিতু উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন সুবহানাল্লাহ। শিহাব, তারিক বিন শিহাব, উনি বলছেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কি ইয়াকুলু কামা ফিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামা। হযরত ওমর একদা আমাকে বললেন যে একদিন আমাদের সামনে এসে, ফিনা আমাদের সামনে এসে আমার নবী দণ্ডায়মান হলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? ওমর, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর রসুলের সাহাবী ওমর বলতেছেন আমাদের সামনে একদিন আল্লাহর নবী এসে দণ্ডায়মান হলেন। ফাআখবারনা, আমাদেরকে অবগত করলেন, আমাদেরকে খবর দিচ্ছেন, সুসংবাদ দিলেন যে কি আন বাদউল খালকে
হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। আল্লাহর নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলছেন, নবী একদিন আমাদের সামনে এসে সৃষ্টির সূচনা সম্পর্কে আমাদেরকে অবগত করলেন, খবর দিলেন, জানিয়ে দিলেন এবং অবশেষে যে হাত্তা দাখালাল আহলুল জান্নাতি মানাজিলাহুম এবং জান্নাতবাসীরা যা কোথায় থাকবে তাদের স্থান, আল্লাহর রসুল তাদের স্থান সম্পর্কে জানিয়ে দিলেন এবং জাহান্নামীরা কোথায় থাকবে তাদের স্থান সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহর নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষ এই কথাটি স্মরণ রাখবে সে রেখেছে, আর যে রাখতে পারে নাই সে রাখতে পারে নাই, করার কিছু নেই। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর সৃষ্টি, রসুলের কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর তাজিম, আল্লাহর নবীর তাকরিম, আল্লাহর নবীর মাহফিলের তাজিম যেই বুঝবে সেই মৃত্যু পর্যন্ত করবে, আর যে বুঝবে না দুনিয়ার মধ্যে দুনিয়ার পাগল হয়ে যাবে, দুনিয়ার লোভে লোভী হয়ে যাবে, টাকার লোভে লোভী হয়ে যাবে, সম্পদের লোভে লোভী হয়ে যাবে, নারীর লোভে লোভী হয়ে যাবে, ব্যভিচারের লোভে লোভী হয়ে যাবে। তার কাছে মিলাদ আর নবী কি? তার কাছে কোনো সম্মান নেই। নবীর মিলাদ, এজন্য বা খোদা দিওয়ানা বাসত বা মোহাম্মদ হুশিয়ার, আল্লাহর সাথে মস্কারি চলে, আল্লাহর সাথে ফাগলামি চলে। আমরা আল্লাহর ইবাদত করি না, নামাজ তো অনেকে ঠিকমতো পড়ি না। আল্লাহ কি আমাদেরকে মারে, খাওয়াই না, ও শরীর আর রেখি না, নামাজ নফর দিদার রেখি ও রেখি না, ইতার আরও ফজ্জি দিদারা তোমারও বালা থাকের না থাকের। আল্লাহ কাউকে মারে না, কিন্তু আল্লাহ বলেন, হে বান্দারা, যখন আমার নবীর ব্যাপারে আঙ্গুল তুলবে, আমার ওলিদের ব্যাপারে আঙ্গুল তুলবে, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করব। আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে পারবে না। নবীর মিলাদের বিরুদ্ধে কথা বলে, নবীর সাহাবা একরামদের বিরুদ্ধে কথা বলে, আউলিয়া একরামদের বিরুদ্ধে কথা বলে, কেউ কোনোদিন পারবে না। বলতে পারবে কোনোদিন সফল হবে না। কারণ যাদের কারণে ইসলাম পেয়েছি, খাজা গরিবে নওয়াজের এই ওরসের মাস, তাদের মাজার ভাঙতে আমরা যাই। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমান 90 লক্ষ মুসলমান করেছেন, সুবহানাল্লাহ বলেন। তো ওনার মাজার ভাঙার জন্য ওনাদের মতো আল্লাহর ওলিদের মাজার ভাঙতে আমরা যাই। আবার মাজার ভাঙতে না গেলেও বলে যে মাজার পূজা করে, হয়তো সুন্নিরা মাজার পূজা করে। আমরা মাজার পূজা করি? পূজা আমাদের ধর্মের শব্দ নয়, পূজা এটা অন্য ধর্মের শব্দ। আমরা মাজার জিয়ারত করি। আমরা কি করি? মনসুর আলী শাহ রহমতুল্লাহ আপনাদের পাশে শুয়ে আছেন, আপনারা কি ওখানে পূজা করেন না জিয়ারত করেন? হ্যাঁ, জিয়ারত করি। কারণ কি? আল্লাহ রসুল করতে বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন? করতে বলেছেন। যে মাজার জিয়ারত আলা হজরতের খাজা গরিবে নওয়াজের অবদান আমাদের উপর আছে। আমরা ইসলাম পেয়েছি ওনার কারণেই। তা ওনার ফাতেহা করা, ওরস করা দরকার আছে না? নাই, আছে। তাজিম করতে হবে। তাজিম কেমনে করব? আমরা তো অলিদের দরবারে গেলে তাজিম বুঝি না, অলিদের দরবারের তাজিম আমরা বুঝি না। আমাদের ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভি রহমতুল্লাহ আলাই খাজা গরিবে নওয়াজের দরবারে যেতেন, গিয়ে ভিতরে ঢুকতেন না, বাহির থেকে দরজার বরাবর দাঁড়িয়ে জিয়ারত করে চলে আসতেন। ওখানে অনেক মানুষ তো আছে ভুল ধরার জন্য, এরা বলে যে ইমাম আহমদ রেজা খাজা গরিবে নওয়াজকে মহব্বত করে না, এই কারণে মাজারের ভিতর ঢুকে না। অপবাদ দেওয়ার মধ্যে আমরাও সেরা। তো মানুষের বিরুদ্ধে অপপ্রচার, অপবাদ দেওয়ার মধ্যে আমরাও তো সেরা। একজনের বিরুদ্ধে একজন অপবাদ দেয় না,
আলা হজরতের বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। আলা হজরত খাজা গরিব নওয়াজকে মহব্বত করে না। কোন আলা হজরত? আলা হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি খাজা গরিব নওয়াজের মাজার জিয়ারত করতে যান, কিন্তু ভিতরে কেন ঢুকেন না? উনি উত্তর দিচ্ছেন, আমি ভিতরে এই কারণে ঢুকি না, আমি তো মাজারে যাই ভিখারি হয়ে। আমার খাজা হলেন দাতা, উনি হলেন রাজা মহারাজা, আমি ভিখারি গোলাম। আমি গোলাম হয়ে মুনিবের পাশে কেমনে দাঁড়াই? এই জন্য আমি ভিক্ষুক খাজা গরিব নওয়াজের রওজায়ে পাকের দরজার সামনে দাঁড়িয়ে ভিক্ষা নিয়ে চলে আসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত দেখেন, ইজ্জত দেখেন। ও শেষ করিবে সময় নো, শেষ করে দিন। ইজ্জত তাজিম, যদি তাজিম করতে জানি, আমরাও সেই নিয়ামতের ভাগীদার হব, সেই নিয়ামতের ভাগীদার হব। আল্লাহর নবীকে আল্লাহ হালেকে কুল মালিকে কুল বানিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর করায়ত্তে সমস্ত কিছুকে আল্লাহ করে দিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার। সেই নবীকে ইজ্জত করা এটা আমাদের ইমানের দাবি, কারণ নবী আমাদের ইমান, নবী আমাদের ইমান, নবী আমাদের ইমান, সকলের ইমান। সমস্ত নবীরা পর্যন্ত নবীর উপর ইমান এনেছে, সুবহানাল্লাহ বলেন। তো আমরা সেই নবীর মাহফিল আপনারা করতেছেন, আমরা শরীক হয়েছি, এসেছি। এই মাহফিল টিকে থাক কিয়ামত পর্যন্ত, আমরা চাই কিনা? হতাশ হওয়ার কোনো কারণ। আল্লাহ এই সংগঠনের ভাইদেরকে দীর্ঘ হায়াত দান করুক। আরো বড় করে বলি আমিন। যারা সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে সহযোগিতা যতটুকু করেছেন তার চেয়ে হাজারো হাজারো গুণ আল্লাহ বেশি নিয়ামত দান করুক। প্রত্যেকে বলি আমিন। প্যারা হাজরিন, আমিন। আসলে বিষয়ের উপর কথা বলতে গেলে সময়ের প্রয়োজন, যেহেতু আজকে প্রথম দিবস, এখানে অনেক বক্তাও আছেন, এলাকার ছেলেরাও, আপনাদের ছেলেরাও আছেন, ওয়াজ করবেন। আমি লম্বা কথা আর বলবো না। আগামীতে কোনো দিন সুযোগ হলে কথা বলার চেষ্টা করব। এর আগে আমি শেষ করে দিব। এখন শেষ করার আগে একটা দাওয়াত দিই। বাগমারা ওলিশা রহমতুল্লাহ আলাই সুন্নিয়া দাখিল মাদ্রাসা অনারার হাসানা দূরে হাসানা ইয়েন অনারার ইউনিয়নত ন অনারার ইউনিয়ন 6 নম্বর ইউনিয়নত 6 নম্বর ইউনিয়নত আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টর পরিচালনাধীন আঞ্জুমানি হড়ে আর সুন্নি হলের প্রাণকেন্দ্র হন না জামিয়া হড়ে। জামিয়ার তত্ত্বাবধানে সরকারি এমপিভুক্ত একমাত্র একখান প্রতিষ্ঠান বাসকালের জমিনত বাগমারা ওলিশা সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ হন, আরো বড় করে হন আলহামদুলিল্লাহ। এক ওলির নামর প্রতিষ্ঠানরে পরিচালনা করে দেয় আরেক দরবারে। আল্লাহর ওলিরে ওলি হলো চিনে, এক অলিরে আরেক অলিয়ে চিনে। এই বাগমারা ওলিশা রহমতুল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসাত খালিয়াফারাত তুনো বহু ছাত্রছাত্রী হল যায় আর মাদ্রাসাত। আমি গুনাগার এই মাদ্রাসার একজন খাদেম, আবার মাদ্রাসার সভাপতি, আজির মাহফিলের সভাপতি, সংগঠনের সভাপতি। আর শ্রদ্ধেয় বড় ভাই জনাব হারুন রশিদ চৌধুরী সাহেব বর্তমান মাদ্রাসা পরিচালনা কমিটির পরিষদের সভাপতি। আল্লাহ বায়ুর খায়াতুন মধ্যে বরকত দান করব। আরো বড় করে হন আমিন। সমস্ত দুশ্মনালতুন আর নবীর উসিলাই আর সভাপতি মহোদয় সহ সংগঠনের প্রত্যেক ভাইয়ের আল্লাহ হেফাজত করব। রাকে আল্লাহ, রাকে আল্লাহ, আল্লাহ কিওর রাখিলি খনিকে মারি আর আল্লাহ তো কিওর যদি মত দিতে মনে হয় কেউ বাঁচাইতে পারিব না, না পারিব। হ্যাঁ, অনরার হাসে দাওয়াত দিদি, অনরার উগ্র উগ্র ছেলে মেয়ে আর বাগমারা ওলিশা মাদ্রাসাতে হাম ভর্তি চলে প্রথম শ্রেণীর তুন নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলের, এবং প্রথম শ্রেণীর তুন পঞ্চম শ্রেণী পর্যন্ত বেতন বই ফ্রি,
বেতন নেই, হন বেতন এখন নুরানি মাদ্রাসা দিন আছে ব্যক্তিগত বেতন লয়, কেজি স্কুলত বেতন লর। আর সরকারি অনর সুবিধার্থে সরকারিও যেহেতু এমপিভুক্ত প্রতিষ্ঠানই আর মাদ্রাসায় বিনা বেতনে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার। যারা ক্লাস 5 পাস করছি তারা আবার ষষ্ঠ শ্রেণীর ভর্তি মাদ্রাসা যাই। যারা প্রাইমারি স্কুল তুন 5 পাস করিব ইতারা মাদ্রাসা যাই ষষ্ঠ শ্রেণীর কি হইতে পারিব, ভর্তি হইতে পারিব। ইতারা আরবি দুর্বলই বুঝেই আর মাদ্রাসাত আর পরিচালনা পরিষদের নির্দেশক্রমে আর বিশেষ ক্লাস চালুই, বিশেষ আরবির উপরে ইংরেজির উপরে বিশেষ ক্লাস আর আলহামদুলিল্লাহ 24 সালে শুরু করে দিই। যেহেতু পরিচালনা পরিষদ এবং আর লক্কল দি মাদ্রাসানরে জামিয়ার আদলে চলন, তো অনরা সহযোগিতা করলি ফোয়া মেয়ে দি তাহলে আর চলাইতে সক্ষম হইম। সহযোগিতা করিবেন না? বোধ কি এতন ফোয়া নেই, সদা আর ফোয়া হড়ে ফাইম, আত্মীয় স্বজন নতুন আছে, বাড়িতে আছে, প্রতিবেশীর হাসে আছে, মানুষের হাসে দাওয়াত টান আর বলিশা মাদ্রাসার পক্ষতুন অনরা ফোয়াশা দিন না পারিবেন। এবং সুন্নি প্রতিষ্ঠান এটা বললি অন্য অন্য মাদ্রাসা বহুত আছে, এটা আঁকি দেন শিখিব। এই সমস্ত মাদ্রাসাত ফরি আয়রে ফোয়ায় বাফল্লাই মোলাকাত করিব। আর মাদ্রাসাত ফরিলি ফোয়া ওনে বাফরে কদম বুঝি করিব, ওস্তাদরে কদম বুঝি করিব, আদব শিখিব। ইতাল্লাই পুরো কাতুরি এতুন বাসকালাতুন পর্যন্ত আর মাদ্রাসার ছাত্রছাত্রী হলে ই বাসকালাতুন পূর্ব কাতুরি এতুন বাইবাজি ফারাতুন খালিয়া ফারাতুন বিভিন্ন মিকেতুন ই বাঘ মারাতুন তো আছেই। তা অনারা হাসে দাওয়াতান দিদ্দি আর মাদ্রাসাত ভর্তি চলের একদিনে যাই মাদ্রাসার দাওয়াত মাদ্রাসান চাই আইবেন, আত্মীয় স্বজনের ফতালি ভর্তি করে বেরলে হইবেন। আল্লাহ আর মাদ্রাসারে কামিয়াবি দান করক বেকুল হন, আমিন। আল্লাহ আজের মাহফিলের কবুল করক। আর যারা আসি আর গুণের আল্লাহ মাফ করি দক, আর মাহফুর গুণা মাফ করি দক। যারাতুন যে উস্তাদ তুন দুই এক কলমা ফন্না শিক্ষি বলি আজি সুনীতি বাজারের মাহফিলে তাই হতা হইতে পারি। আল্লাহ আর উস্তাদ গুণা মাফ করি দক। যারা বাঁচি আছে খাইয়াতে তৈবা দান করক। আজের সংগঠনের বাইল গাজীউদ্দিন মিল্লাত শেয়ার বাংলার নামে সংগঠন করি দীর্ঘ 45 বছর পর্যন্ত সংগঠন চালায় যাত দে, মাহফিল গড়ি যাত দে। প্রত্যেকের আল্লাহ খায়াত দারাজ করক, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি, আল্লাহর দরবারে ফরিয়াদ করি। না মুহতাজ কর তু जहाँ में किसी का मुझे मुफलसी से बचा मेरे मौला, मेरी हर खता को मेरी हर खता को मिटा मेरे मौला, मुझे नेकी बंदा बना मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे ऐसा बंदा बना मेरे मौला, जो तुझको जो तेरे नबी को पसंद है, मुझे ऐसा बंदा बना मेरे मौला। प्रत्येके बोली आमीन। वमा तौफीकी इल्ला बिल्लाह। वस्सलामु अलैकुम व रहमतुल्लाह।